নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, যেহেতু আজকে বিপদনাশিনী পুজো, তাই প্রথমে ভেবেছিলাম পূজা করবো না। কাল থেকেও মানে কোনো আর কি জানা ছিল না আমি পূজা করতে পারবো বলে। তারপরে দেখো এখানে হঠাৎ করে মানে পুজো করবো বলে মানে আয়োজন না মানে পাশের বাড়ি থেকে পুজোটা করলাম আর কি। তবে যাই হোক, দেখো এখানে সকালবেলা উঠে বাসি কাজকর্ম যেগুলো আছে করে নিলাম। দিদিকে বিছানাটাও কিন্তু গুছিয়ে নিচ্ছি। তারপরে তো ওইখানে ঠাকুরের বারান্দাটাও কিন্তু আমি ধুয়ে নিলাম। আর বৃষ্টি তো আমাদের পিছিয়েই ছাড়ছে না, রোজই মানে বৃষ্টি হচ্ছেই চলছেই আর কি। বারান্দাটা কিন্তু আমি ধুয়ে দিচ্ছি। তারপরে বারান্দাটা ধুয়ে দিয়ে এসে এখানে আমি সকালে খাবারটা বানিয়ে নিলাম। আজকে একটু সেওয়াই বানিয়েছিলাম, আর সাথে কয়েকটি রুটিও বানিয়েছিলাম। একটু পুজো করবো, তারপরে অনেকজন যাবো আর একজনের বাসায়, অনেকটা দেরি হয়ে যাবে। তার জন্য একটু বাড়ি কিছু খাবার ওদেরকে দিয়ে বাকি বানিয়ে দিলাম। এরপর আমি সবার জন্য খাওয়াটা বেরোও নিচ্ছি, এখন ওদেরকে দিয়ে দেবো। আর আমাদের স্কুল বন্ধ, গরমের বন্ধ, তখন সবাই তো ঘরে। তারপরে এখানে দেখো আমার চা খাওয়া হয়ে গেছে। এখানে দেখো সব বাসনগুলো দিয়ে নিচ্ছি, আর জিরের কড়াইগুলো কিন্তু এখন আমি মেজে নিচ্ছি। বৃষ্টির দিন কখনো পুকুরে গিয়ে বাসনগুলো মাজলাম না, এখানে মেজে নিচ্ছি। তারপরে বাসনগুলো দিয়ে আর যেগুলো কাজ ছিল এগুলো সেরে নিয়ে এখন ঠান্ডা করে আমাদের উপরে পাশে বসে চলে গেলাম। পুজোটা সেরে নিচ্ছি, এগুলো পাচারিটা আমি এখন করে দিচ্ছি। করবো না করে হঠাৎ করে পুজোটা কিন্তু আমার করা হয়ে গেল। তরকারিটা করা হয়ে গেছে, তখন দুপুরগুলো এখন দেখিয়ে নিচ্ছি। তারপর পূজার সঙ্গে একটু আমাদের এখানে যেমন ওদের যেমন খিচুড়ির আয়োজনও করা হয়েছিল। এদিকে দেখো খিচুড়ি রান্না হয়ে গেছে, এখানে তরকারিটা বসিয়ে দিচ্ছি আর কি। এদিকে দেখো কতগুলো খিচুড়ি কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। তারপর দেখো পূজা টুজা সেরে এসে এখন আমি তো ঘরে রান্নাটাও করে নিচ্ছি, যেহেতু আজকে নিরামিষ। তার জন্য দেখো ঝিঙ্গা কেটে নিয়েছি, ঝিঙ্গা চচ্চড়ি করবো, আর এখানে একটু পনির তরকারি বানাবো। তাই সব মানে সবজিগুলো কেটে কুটে রেডি করে নিলাম। এদিকে তো একটু শস্যগুলো কিন্তু ভিজিয়ে নিয়েছি, এখন রান্নাটা সেরে নেব। ঝিঙ্গাটা দেখো আমি আগে কালো জিরে, সাদা জিরে আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে ঝিঙ্গাগুলো এখন ভেজে নিচ্ছি। দেখো রান্না করতে করতে তোমাদেরকে একটু আমি আকাশটাও দেখিয়ে দিলাম আর কি। দেখো এদিকে মেঘলাও করেছে আবার।
তারপরে তো ওইদিকে তরকারিটা প্রায় আমার হয়ে আসছে। কিন্তু ঝিঙ্গাটা নামিয়ে এখানে একটু সয়াবিন তরকারি বসে, যেহেতু আমার ছোটো ছেলে পনির তরকারিটা খাবে না, তার জন্য দেখো এখানে একটু সয়াবিন তরকারিও আমি বানিয়ে নিচ্ছি। তারপর দেখো আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরে খাওয়ার পালা। রান্নাগুলো তো চলো দেখিয়ে দিই। এদিকে দেখো কাটল বিচিগুলো ভাজা করেছিলাম, এদিকে ঝিঙ্গা চলছে তোমরা দেখেছো, এদিকে পনির তরকারিটা, আর এদিকে একটু সয়াবিন তরকারি বানিয়েছি। তারপর দেখো রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে অনেকগুলো বাসন বের হয়েছিল, এগুলো বাসন আমি এখন পুকুর পাড়ে নিয়ে চলে গেলাম, এখানে মেজে নেব, যেহেতু অনেকগুলো বাসন বের হয়েছিল তার জন্য। আর দেখো অনেকটা যখন রোদও উঠেছে। আমাদের ঘর থেকে কিন্তু পুকুর পাড়টা কিন্তু অনেকটাই দূরে, অনেকটা জায়গা কিন্তু যেতে হয়, তার জন্য মানে অনেক সময় আর কি পুকুরের পাড়ে যেতে ইচ্ছে করে না আর কি। তারপর তো ওইখানে বালিশগুলো একটু বের করে দিয়েছিলাম রোদ 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 দেখে, কিন্তু ওই তখন আবার মেঘলা করে নিয়েছি, তাহলে বালিশগুলো এখন আমি ঢুকিয়ে নিচ্ছি। এদিকে দেখো পুকুর পাড়ের বাসনগুলো ধুতে এদিকে একটা রোদ উঠেছিল, এদিকে দেখো আমার পুরো জামাটা একদম পুরো ভিজে গেছে ঘামে, অনেকটা কিন্তু গরম লাগছে। যাই হোক দেখো এখানে বালিশগুলো গুছানো হয়ে গেছে, আর টুকটাক যেগুলো কাপড় ছিল কাপড়গুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। এই যে বেড়ার কাপড়টা খুলে একটু ধুয়ে দিয়েছিলাম। তারপর তো কাপড়গুলো গুছানো হয়ে গেছে, এখানে আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। এবার দেখো ঘরটা ঝাড়ু দিয়ে যার টুকটাক যেগুলো কাজকর্ম ছিল থাকবে আর কি এগুলো গুছিয়ে গেছে। তারপরে তো এখানে 2-3 বাসা থেকে নিমন্ত্রণ আছে পুজোর, ওদের বাসায় যাবো, গিয়ে একটু প্রসাদ খাবো। কিন্তু বড়ো ঘরের সাথে আমি দিকে রান্নাঘরটা একবার ঝাড় দিয়ে দিচ্ছি।
আর দেখছো একটু ভালো করে ঝাড় দিলে কতগুলো মানে লেত্রা বের হয় আর কি। তারপর দেখো এখানে এই আলমারিটা কিন্তু ভেঙে গেছে কাপড় রাখতে রাখতে, তাই এটা এখন একটু ঠিক করে নিচ্ছি। যে জয়েন্টগুলো ছুটে যায় আর কি, পাইপের মতো আছে এগুলো জয়েন্টগুলো ছুটে যায়, তাই এগুলো ঠিক করে নিচ্ছি। এগুলো তো ঘেমে তো পুরো শেষ। এই ভিডিওটা তোমার বেশি লম্বা করছি না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অবশ্যই আমার পাশে থেকো। তারপর দেখো এখানে আমি হাত পা ধুয়ে এসে অনেকগুলো গামছা ছেড়ে এখানে আমার কাপড়টা একটু বদলি করে নেব, যেমনটা ঘেমে গেছি তার জন্য। তারপর এখানে দেখো রেডি হয়ে চলে গেলাম ও পাশের বাড়ি দিদির পাশে প্রসাদ খেতে। নিয়ে অনেকগুলো মানুষ এসেছিলো, ওরা প্রসাদ খাচ্ছে, দেখো আমরা এখানে প্রসাদটা খেয়ে নিচ্ছি। তারপর রাতে এসে রাতের খাবারটা কিন্তু বানিয়ে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। শুভরাত্রি।